হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি নতুন ড্রেস করে, ভাঙচু 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 আমি হাতে বানিয়েছি। মা আজকে বাজার থেকে ভোলা মাছ, চিংড়ি মাছ আর একটা আস্ত মুরগি নিয়ে এসেছে। পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে নিয়ম আছে, সকালবেলায় সবাইকে নিম হলুদ মেখে স্নান করতে হবে। তাই জন্য মা নিম হলুদ বাটতে শুরু করে দিয়েছে শিলনোড়াতে। প্রথমে হলুদটাকে থেতো করে নিয়ে বাটতে শুরু করে দিয়েছে। বাবা গাছ থেকে নিম পাতা পেরে এনেছিল, সেগুলো মা ধুয়ে পাতাগুলোকে ছড়ে নিয়ে বাটতে শুরু করে দিল। নিম পাতাও বাটার শেষের মুখে। এবারে মা নিম হলুদ পাশাপাশি এক জায়গায় রেখে দেবে। যে যার ইচ্ছা মতো ওখান থেকে এসে নিম হলুদ মাখবে আর স্নানে চলে যাবে। মা নিম হলুদ মেখে কিলবুর সাথে খেলা করছে। তারপর আমিও নিম হলুদ মাখতে শুরু করলাম, তারপর স্নানে চলে যাব। স্নান করে বেরিয়ে দেখি মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। মাছগুলোতে, চিংড়িগুলোতে সব নুন হলুদ মাখিয়ে দিয়েছে। মাছগুলো গরম তেলে একে একে ছেড়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে রেখে দিল। তারপর আমি কিলবুকে স্নান করানোর আগে যে নিম হলুদটা মাখাবো সেই জন্য ওকে বাইরে নিয়ে গিয়ে নিম হলুদ মাখাচ্ছিলাম। ও তো হা করে আছে, নিম পাতা খেয়ে নেবে, হলুদ খেয়ে নেবে বলে। পায়ে নিম হলুদ মাখানোর সময় ওকে বললাম পাটা দিয়ে, দেখি ও ভালোভাবেই পাটা এগিয়ে দিল। পায়ে নিম হলুদ মাখিয়ে দিলাম। আমি চান করতে যাব, আমার মাখাসে। এদিকে আমি ওকে নিম হলুদ মাখাচ্ছি আর মা দেখছি মাছের ঝালটা বসিয়ে দিচ্ছে। কড়াতে পেঁয়াজ দিয়ে, রসুন দিল, তারপরে সেটাকে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিল, তার সাথে দিয়ে কষাচ্ছিল। আমি আবার দৌড়ে চলে এলাম কিলবুকে স্নান করানোর জন্য। যত দিন যাচ্ছে কিলবু স্নান করার সময় তত বদমাইশি শুরু করে দিয়েছে। ও স্নান করতে ছোটোর থেকে খুব ভালোবাসতো, কিন্তু এখন যেন ভালোবাসার সাথে সাথে জল নিয়ে বেশি খেলা শুরু করে দিয়েছে। স্নানের সময় মগ ওকে হাতে দিতেই হবে, মগ ছাড়া ও স্নান করবেই না। ও মগ ধরে থাকবে, আমাদেরকে গ্লাস বা অন্য কিছু দিয়ে ওর গায়ে জল দিয়ে স্নান করাতে হবে। স্নান করা শেষ, গা হাত পা মোছা চলছে। এবার কিলবু নতুন একটা জামা পরছে। চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিলাম। আঁচড়ে দেওয়ার পরে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে একটু নমস্কার করিয়ে নিলাম। ঠাকুরের কাছে নমস্কার করতে গিয়ে ওর রোজকার যে খেলনা, ওর গ্লাস বাটি সবই দরকার, ওকে আটকে রেখেছি। তারপরে বেরিয়ে দেখছি মা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। মাছের ঝোলও হয়ে এসছে। তারপর চিংড়ি দিয়ে, কুমড়ো, পুঁই শাক ডাঁটা দিয়ে একটা যে ঘন্ট মতো হওয়ার কথা ছিল সেটাও বসে গেছে কড়াইতে। সব রান্না প্রায় শেষের মুখে। চাটনিও বসে গেছে কড়াইতে। তারপর দেখছি কিলবু আমার বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে। এখন ওর খেলনা মিষ্টির বোতল। ও খেলনা নিয়ে কম খেলে, যত এইসব জিনিসপত্র নিয়ে বেশি খেলে। মাংসটা ফুটছে, কালারটা দারুণ এসেছে, দেখে তো এখনই জিভে জল চলে এলো। আজকে দিনে যেহেতু শুক্তো খেতে হয়, তাই মা নিম, বেগুন, সজনে ডাঁটা দিয়ে শুক্তো করেছে। আমি সমস্ত রান্নার ঢাকাগুলো খুলে একবার করে দেখিয়ে দিচ্ছি। তারপরে গিয়ে দেখছি কিলবু ফুটি খাওয়ার জন্য হা করছে। ফুটিতে কিছুই নেই, পুরোটা আমি খেয়েই ফেলেছি। ওকে জাস্ট পাইপটা দিয়ে দেখছি ও খায় কি না, কারণ কিছুই খেতে চায় না। তো ভাতের থালা রেডি করা হয়ে গেছে। থালাতে দেয়া হয়েছে শুক্তো, পটল ভাজা, শাক ভাজা, কুমড়ো, আলু, চিংড়ি, পুঁই শাক ডাঁটা চিংড়ি দিয়ে একটা ঘন্ট, চিংড়ি ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি। মিষ্টিটা ছিল, সেটা খাওয়ার শেষে খেয়েছি, ফটো তোলা হয়নি। আর পাঁপড় ভাজা। স্যালাড করার কোনো ইচ্ছাই ছিল না, তাই লেবু আর লঙ্কা দিয়েই ফটোটা তুলেছি। দুপুরে আমরা যেহেতু ভাত খাওয়ার পরে ফল খাই, তরমুজ খাওয়া হচ্ছিল। কিলবু তো খাবেই, ও নিয়ে টানাটানি শুরু করেছে, তাই ওকে আমি একটু ফল খাওয়াচ্ছিলাম, মানে তরমুজের রসটাই খাওয়াচ্ছি। ওর খাবার ও কিন্তু কিচ্ছু খেতে চায় না, কিন্তু আমরা যখন কোনো কিছু খাই সেটা তো ওকে খেতেই হবে। তাই দাঁত নেই, তাও তরমুজটাকেও
খাওয়ার জন্য মুখ বাড়িয়ে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব